সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমরা অনেকদিন যাবৎ দেখতেছি অনেকেরই ফোনে বা অনেকের সিমে নেটওয়ার্ক প্রবলেম হয়। কথা বলতে গেলে হয়তো কথা আসে, বাইজা বাইজা আসে বা আসে না। অনেক কথা টোটালি শোনা যায় হালকা হালকা করে। নেটওয়ার্ক অনেক প্রবলেম হচ্ছে। তো এখন কথা হচ্ছে, এই নেটওয়ার্ক সমস্যার সমাধান কিন্তু আমি আপনাদের আজকে টিপস দিব। এই টিপস মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন। তো কিভাবে সমাধান করবেন এই নেটওয়ার্কের সমস্যা? আজকে থেকে আমি আপনাকে কথা দিচ্ছি, আর আর কখনো আপনাদের এই নেটওয়ার্কের সমস্যা হবে না। ফোনে কথা বলবেন, একদম সুন্দর কথা বলবে। কোনো ঝামেলা, কোনো ভয়েস আসে আসে না, বাইজা বাইজা আসে, এরকম আর হবে না। একদম নেটওয়ার্ক ক্লিয়ার পাবেন, একদম সুন্দরভাবে কথা বলতে পারবেন। তো আপনার আজকে যে টিপসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আপনি যা করবেন আপনার মোবাইলের যে নেটওয়ার্কের সমস্যার সমাধানের জন্য, কোনো অ্যাপস লাগবে না, কোনো কিছু লাগবে না। জাস্ট আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনাদের ফোনে দেখবেন লেখা আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে ধরেন আপনার ফোনে 2টা সিম আছে। তো সেখান থেকে আপনি একটা সিমে চাচ্ছেন যে নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করবেন, আর একটা সিম দিয়ে কথা বলবেন বা 2টা সিমে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আমি মনে করি আপনারা এইভাবে করলে ভালো হয়। সেটা হচ্ছে, একটা সিম দিয়ে কথা বলবেন আর একটা সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন। তো ধরেন আমি একটা গ্রামীণ সিমে আমি এই সার্ভিসটা এইভাবে টিপসটা অন করবো যে আমার কথা বলতে গ্রামীণ টোটালি নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে ইদানিং। তো আমি গ্রামীণ সিমটা সেই সিস্টেম করবো যেন সমস্যা না হয়। তো এখান থেকে গ্রামীণ সিমে কানেক্ট করলাম। ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখবেন লেখা আছে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। এখান থেকে এই প্রিফার্ড নেটওয়ার্ক টাইপটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা আছে প্রিফার্ড এলটিই। এখান থেকে প্রিফার্ড 3G করে দিবেন। 3G করে দিবেন, তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার এইভাবে করে নেন তাহলে আপনি ফোনে কথা বলতে গেলে আর নেটওয়ার্কের সমস্যা হবে না, আমি আশা করি। কারণ তাহলে আপনি প্রায় 85% বা 90% এর সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। তো এইভাবে যদি সেটিংসটা করে নেন আপনি, তাহলে কিন্তু আপনার ফোনের আর নেটওয়ার্কের কোনো প্রবলেম হবে না। তো এটা করে নেওয়ার পরে এখান থেকে যদি আপনি চান যে 4G থাকবে বা বোল্ট LTE লেখা থাকে, সেটাও আপনারা পারলে অফ করে দিবেন। এটা অফ করলে আর ভালো হবে। তো তার জন্য নেটওয়ার্ক আপনার সমস্যার সমাধান হয়ে যাবে একদম। এখন থেকে আপনি এই সেটিংসটা করে নেওয়ার পরে যদি আপনার সমাধান না হয়, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই সমাধান হয়নি, তাহলে আমি আপনাকে বিস্তারিত বলবো। তো ভিউয়ার্স, এভাবে সেটিং করলে আপনার নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার নেটওয়ার্কের সমস্যা হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সেটিংস। আর এইভাবে সেটিংস করে আপনারা নেটওয়ার্কের সমাধান পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিও শেষ করে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।